সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। আচ্ছা, এতদিন আপনারা কি দেখেছেন? তৃণমূল যাকে যেভাবে চেয়েছে, যখন যেখানে যাকে চেয়েছে পোস্টিং করেছে। তৃণমূলের যেটা ভালো হবে সরকার ঠিক সেইভাবে চলেছে, অর্থাৎ দল যেভাবে চেয়েছে সরকার ঠিক তেমন ভাবে চলেছে। এইবার কার্যত উল্টো হতে চলেছে। সেই রকম বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। নিশ্চয়ই পরিচয়ের আর দরকার নেই, রাজ্য বিজেপি সভাপতি। এই শ্রমিক ভট্টাচার্য তিনি অত্যন্ত ক্ষুধার বুদ্ধি সম্পন্ন মানুষ এবং অত্যন্ত মার্জিত বলে আমরা জানি। এবং ইতিমধ্যে তিনি যে বার্তা রাজ্যের উদ্দেশ্যে দিলেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে দিলেন, তা কার্যত নজিরবিহীন। কেন? ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সিএম, অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি পৌঁছে গিয়েছিলেন, আমরা দেখেছি আজ সকালবেলায়, শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। শ্রমিক ভট্টাচার্য সেইখান থেকে একসঙ্গে একই গাড়িতে তারা দুজন মিলে রাজ্য বিজেপি পার্টি অফিসে এলেন এবং তারপর সেইখানে বেশ কিছু সিলেক্ট করার পর্ব চললো এবং এরপর তারা শ্রমিক ভট্টাচার্য বার্তা দিলেন। এবং শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিলেন তিনি পরিষ্কার করে দিলেন যে সরকার বিজেপি সরকার নয়, এই সরকার সাধারণ মানুষের সরকার। কোনোভাবে বিজেপি দল কোনোভাবে সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করবে না, বরং দল আয়ুষ্মান ভারত থেকে শুরু করে মহিলাদের বা সাধারণ মানুষের উদ্দেশ্যে যে সমস্ত প্রকল্প আছে যেগুলো করা দরকার ঠিক সেইগুলো কিন্তু সাহায্য করবে, কিন্তু কোনোভাবে দল বাধা হয়ে দাঁড়াবে না সরকারের কাছে। এই বার্তাটা গুরুত্বপূর্ণ। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। এবং আমি বলে রাখতে চাইবো শ্রমিক ভট্টাচার্য এই বার্তা দিয়েছেন এবং তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে দল সেইটাই করবে যেটা দলের কাজ, কোনোভাবে সরকারের কোনো কাজে তারা অংশগ্রহণ করবেন না বা সরকারের কোনো কাজে কার্যত একেবারে বাধা হয়ে দাঁড়াবেন না বা তাদের মতো সরকার চলবে না। তিনি পরিষ্কার করে দিয়েছেন এই বিজেপি সরকার বা এই সরকার চলবে আম্বেদকরের নীতি অনুযায়ী, কিরকম ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এবং এই নীতি অনুযায়ী যে সরকার চলবে এবং তার পাশাপাশি সরকারের থেকে সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পাবে, সরকার থেকে সাধারণ মানুষ যে সুবিধা একেবারে যে মানুষের উন্নয়নের কথা ভাববে সরকার, এইটাও তারা একেবারে পরিষ্কার করে দিয়েছে। একেবারে প্রথম দিনের ক্যাবিনেট বৈঠক, সেইখানে 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোলা হয়েছে এবং 6টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সিদ্ধান্তের মধ্যে রয়েছে আইএস আইপিএস অফিসারদের থেকে শুরু করে পুরনো কোনো প্রকল্প বন্ধ করা হবে না, অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, একেবারে 1 জুলাই থেকে সাধারণ মহিলার যারা রয়েছে তারা কিন্তু সরকারি বাসে ফ্রি টিকিট, তাদের জন্য টিকিট কোনো পয়সা লাগবে না। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু একেবারে মানুষের মনে ছাপ ফেলতে বাধ্য। এক্ষেত্রে বলে রাখতে চাইবো যে শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিয়েছেন সেটা যে কার্যত বিজেপির দফতরে নয় বা বিজেপির মধ্যে নয়, একটা আলাদা একটা রিসোর্স তৈরি করবে সাধারণ মানুষের জন্য কাজ করার, সেটা দলে হোক সেটা সরকারে হোক, সেখানে কোনো দ্বিমত নেই। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি একেবারে সচিব পর্যায়ে বৈঠক সেরেছেন, তিনি ডিএম বা আইপিএস বা এসপি লেভেলে বৈঠক সেরেছেন, সেখানেও বার্তা দিয়ে দিচ্ছেন যে কোনোভাবে সাধারণ মানুষের জন্য ছাড়া অন্য কারোর জন্য কাজ করা যাবে না। কোনো অপরাধ কেউ যদি করে সেক্ষেত্রে দল মত নির্বিশেষে তাকে গ্রেফতার করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তার পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নও যেন দলমত নির্বিশেষে হয়। কোনোভাবেই সেটা সে তৃণমূল করে না বিজেপি করে, সে হিন্দু না মুসলিম বা কোনো ধর্ম বর্ণ, কোনোভাবে যেন কোনো কিছু একেবারে না দেখে বিভেদ না করে সাধারণ মানুষের জন্য কাজ করা, সেই বার্তা কিন্তু দেবতা দিয়ে দিয়েছেন। ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের বার্তা যে কার্যত গুরুত্বপূর্ণ এবং শ্রমিক ভট্টাচার্যের বার্তা ইতিমধ্যে যে সাধারণ মানুষের মন ছুঁয়ে নিয়েছে সেটা কার্যত পরিষ্কার।